তো বন্ধুরা, আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের একটি নতুন কম্পিউটার রিলেটেড টিপস এবং ট্রিক্সে পড়বে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কিভাবে আপনারা আপনাদের উইন্ডোজের টাস্ক বারে আমরা দেখিয়ে থাকি যে টাইমটা আমাদের সঙ্গে থাকে হাওয়ার অ্যান্ড মিনিটে। তো সেই হাওয়ার আর মিনিটের সঙ্গে সঙ্গে কীভাবে সেকেন্ডটাকেও কীভাবে ইনক্লুড করতে হয় সেটা আমরা দেখে নেব। এটা আপনারা করতে পারবেন উইন্ডোজ 7, 8, 10, 11 প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে আমরা করতে পারেন, ঠিক আছে। এবং উইন্ডোজ 11-এর ক্ষেত্রে এই প্রসেসটা অনেকটাই সোজা, ঠিক আছে। শুধুমাত্র উইন্ডোজ 7 থেকে 10-এর ক্ষেত্রে একটু বিষয়টা জটিল, মানে পারবেন না এমন নয়, খুব জটিল নয়। যদি আমার ভিডিওটা প্রথম থেকে একদম শেষ অবধি দেখেন এবং প্রত্যেকটা স্টেপ ভালোভাবে নোট ডাউন করে নেন, ভালোভাবে যদি বুঝে নেন, তাহলে কিন্তু কোনো প্রসেসটাই আমাদের কঠিন লাগবে না। তাই বলছি ভিডিওটাকে পুরো প্রথম থেকে শেষ অবধি দেখবেন। কোনো যদি পার্ট স্কিপ করে দেন তাহলে কিন্তু আমাদের করার সময় প্রসেস আছে, প্রসেস ভুল হয়ে যাবে। ভুল হয়ে গেলে কিন্তু সেটিংসটা চেঞ্জ হয়ে যাবে, যার ফলে আর কি আমাদের টাস্ক বারে সেকেন্ডসটা আর কি ইনেবল হবে না। তখন কিন্তু আমার কমেন্ট করবেন যে কার ওয়ার্ক করছেন আর কি আমি ভুল ইনফরমেশন দিয়েছি, কিন্তু এমনটা মোটেই নয়। আমি প্রথমে টেস্ট করি, টেস্ট করে পরে আর কি আপনাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে। তো অনেক কথা বলে গেলাম, তো চলে আসি আমরা মূল ভিডিওতে। তো অ্যাট ফার্স্ট আমি বলে দিই উইন্ডোজ 11-এর ক্ষেত্রে আপনারা কী করবেন, কারণ উইন্ডোজ 11-এরটা অনেকটাই সোজা, প্রচুর সহজ, ঠিক আছে। সো কিছুই নয়, এখন তো আমার কাছে উইন্ডোজ 10 র্যাম আছে, তো আমি উইন্ডোজ 11-এর কীভাবে করতে হয় সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। কিছু নেই, জাস্ট আমাদের এই টাস্ক বার আছে, টাস্ক বারের উপর রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পর এখানে চলে আসবে টাস্ক বার সেটিং, ওখানে ক্লিক করবো। একটু নিচের দিকে চলে আসবে টাস্ক বার বিহেভিয়ার বলে একটা অপশন পাবেন, টাস্ক বার বিহেভিয়ার, ওটাতে ক্লিক করবো। তারপরে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবো, লেখা থাকবে শো সেকেন্ডস ইন সিস্টেম ক্লক বা টাস্ক বার, এরকম কিছু একটা থাকবে, ওটাকে টিক করে দেবেন। তাহলে দেখবেন এখানে ইনেবল হয়ে যাবে আমাদের টাস্ক বারের কি আওয়ার, মিনিট অ্যান্ড সেকেন্ড তিনটে একসাথে আর কি ইনেবল হয়ে যাবে। বাট উইন্ডোজ 10 বা এর থেকে প্রিভিয়াসের যে অপারেটিং সিস্টেমগুলো আছে ওগুলোর ক্ষেত্রে কিন্তু প্রসেসটা এরকম করলে হবে না, এরকম কোনোই আপনারা সেটিং পাবেন না। এটা বাই ডিফল্ট এরকম যদি করে নেন তাহলে কিন্তু ইনেবল হয়ে যাবে। তো প্রসেসটা কি, প্রসেসটা একটু জটিল আছে, তাই বলছি এই প্রসেসটা উইন্ডোজ 7 থেকে 10 অবধি প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের জন্য এই সেটিংসটা একই, তাই বলছি ভালোভাবে দেখবেন, ঠিক আছে। তো এবারে প্রসেসটা আমি বলছি। প্রথমে আমি আমার ম্যাগনিফায়ার চালু করে দিই, কারণ আমাদের লেখাগুলো একটু জুম ইন জুম আউট করতে হতে পারে, ঠিক আছে। তো ম্যাগনিফায়ারটা চালু করে নিয়েছি। এবার আমরা কী করবো, আমাদের যে উইন্ডোজ বাটন দেখতে পাচ্ছি উইন্ডোজ বাটন করবো, রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পর এখানে রান দেখতে পাচ্ছি, রান, এই রানটাকে আমরা ওপেন করে দেবো। রানটা ওপেন করে নিলাম। এখানে কিন্তু আমাদের টাইম একটা কমান্ড টাইপ করতে হবে, সেটা হচ্ছে REGEDIT, রেজিস্ট্রি এডিটর, ঠিক আছে। দিয়ে আমরা কী করবো না ওকে করবো, দিয়ে এখানে ইয়েস আর নো এর অপশান আছে, আমরা করে দেবো ইয়েস, ঠিক আছে। তো ইয়েস হয়ে গেলে আমাদের যে কি রেজিস্ট্রি এডিটর সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আমরা একটু বড় করে নিচ্ছি, হয়ে গেল। এরপরে এখান থেকে স্টেপগুলো কিন্তু একটু ভালোভাবে দেখবেন, ঠিক আছে। আমরা জুম করছি, তো দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এইচ কি কারেন্ট ইউজার, ঠিক আছে। তো এটার উপর জাস্ট আর কি আমরা একবার ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্লিক করুন, ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো ফোল্ডার চলে এসছে, ঠিক আছে। এরপর আমরা কী করবো, এই সফটওয়্যার বলে যে অপশানটা দেখতে পাচ্ছি, এই সফটওয়্যার বলে অপশানটাতে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। ভালো করে আবার দেখবেন। প্রথমে কী করলাম, প্রথমে রেজিস্ট্রি এডিটরটাকে ওপেন করলাম, ওপেন করার পর কোনখানে গেলাম না এইচ কি কারেন্ট ইউজার, এইচ কি কারেন্ট ইউজার। তারপরে আমরা কোথায় যাবো না, আমরা যাবো যে সফটওয়্যারে, ঠিক আছে। একদম সফটওয়্যারে আমি ক্লিক করে দিচ্ছি। সফটওয়্যারে ক্লিক করার পর আমি এখানে স্ক্রোল করবো, স্ক্রোল করে করে যাবো একদম আমরা উইন্ডোজে, ঠিক আছে। উইন্ডোজে যাবো, উইন্ডোজে না, সরি ভুল বলো, মাইক্রোসফটে যাবো। মাইক্রোসফট ফোল্ডারে দেখতে পাচ্ছি, মাইক্রোসফট ফোল্ডারে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে মাইক্রোসফট ফোল্ডারের মধ্যে আমরা যাবো হচ্ছে উইন্ডোজ ফোল্ডারটিতে, ঠিক আছে। আমরা যেটা স্ক্রোল করছি, স্ক্রোল করে করে যাবো একদম উইন্ডোজ ফোল্ডারটিতে, একদম স্ক্রোল করবো, এই যে উইন্ডোজ ফোল্ডারের উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমরা একটু বড় করছি এখানটা, এখানে দেখতে পাবো কারেন্ট ভার্সনের উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটু স্ক্রোল করবো, এই যে স্ক্রোল করছি, একটু স্ক্রোল করলাম, এই যে দেখতে পাচ্ছি এক্সপ্লোরার,
এক্সপ্লোরার অপশনের উপর আবার ক্লিক করে দেবো, ক্লিক করার পর এই যে অ্যাডভান্সের উপর আবার ডবল ক্লিক করবো। ঠিক আছে, তাহলে দেখবেন এখানে অনেকগুলো ফাইল ওপেন হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল ওপেন হয়ে গেছে। তো আমি প্রসেসটা একবার বলে দিচ্ছি, ভালো করে দেখে নেবেন। তো প্রথমে আমরা কোথায় গেলাম, প্রথমে চলে এলাম হচ্ছে এইচপি কারেন্ট ইউজারে, তারপরে আমরা কোথায় গেলাম, তারপরে আমরা গেলাম হচ্ছে সফটওয়্যারে, সফটওয়্যার থেকে আমরা কোনখানে গেলাম, সফটওয়্যার থেকে গেলাম আমরা মাইক্রোসফট থেকে আমরা কোথায় গেলাম, মাইক্রোসফট থেকে গেলাম আমরা একদম নিচে উইন্ডোজ থেকে আমরা কোথায় গেলাম না কারেন্ট ভার্সন থেকে আমরা কোথায় গেলাম এই এক্সপ্লোরার থেকে আমরা কোথায় গেলাম অ্যাডভান্স আমরা গিয়ে আর কি এরপরে একটা আর কি D32 স্ট্রিং ভ্যালু ক্রিয়েট করবো। তার জন্য আমি কি করবো, তার জন্য করার জন্য আমি জুম করছি, এই অ্যাডভান্স বলে যে ফোল্ডার দেখতে পাচ্ছেন এটা আবার জাস্ট আবার রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর চলে আসবো নিউতে গিয়ে এই যে D132 বিট ভ্যালু। ঠিক আছে, এটা আমরা এখন ক্লিক করবো। ঠিক আছে, দেখতে পাবেন এখানে আমাদের চলে এসছে নিউ ভ্যালু হ্যাশট্যাগ কল। এখানে একটা যে টেক্সট লিখবো সেটা কিন্তু মন দিয়ে দেখবেন যে আমি কি লিখছি। ঠিক আছে, আমি কেটে দিচ্ছি। প্রথমে লিখবেন, আমি যেভাবে লিখছি সেম লেখাটা কিন্তু সেভাবে করবেন। যদি এমন হয় যে প্রথম একটা ক্যাপিটাল তারপরটা হচ্ছে স্মল হয়ে গেল, প্রথম একটা স্মল তারপরটা ক্যাপিটাল হয়ে গেল, এমন করলে কিন্তু হবে না। যেমনটি লিখছি সেরকমটি লিখতে হবে। ঠিক আছে, তো প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো SHOW। ঠিক আছে, শো লিখলাম। তারপর লিখবো সেকেন্ডস, SECONDS, সো সেকেন্ডস। ঠিক আছে, তো প্রথমে কি লিখলাম, ভাবলাম শো, তারপরে আমরা কি লিখলাম সেকেন্ডস। ঠিক আছে, শো সেকেন্ডস দিয়ে লিখবো হচ্ছে ইন সিস্টেম SYSTEM সিস্টেম ক্লক ক্লক। তো দেখে নিন ভালো করে আমি কি লিখবো, শো সেকেন্ডস ইন সিস্টেম ক্লক। ঠিক আছে, পারলে একটা স্ক্রিনশট নিয়ে নিন। ঠিক আছে, দিয়ে আমরা কি করবো, এন্টার করে দেবো। এন্টার করার পর জাস্ট এবার এটার উপর ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর এখানে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখানে ভ্যালু ডাটা দেখতে পাচ্ছেন, ভ্যালু ডাটা এটাকে আমরা করে দেবো 1 করবো। 1 করার পর এবার ওকে করবো। ব্যাস, এটুকুই হচ্ছে আমাদের কাজ। এবার আমরা কি করবো আর কি, এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমাদের কিচ্ছু করার দরকার নেই, সিম্পলি এবারে উইন্ডোজ 10টাকে রিস্টার্ট করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা রিস্টার্ট করার পর আবার ফিরে আসছি। তো আমরা রিস্টার্ট করে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন, এখন আমি জুম করে দেখাই, এই যে দেখতে পাবেন যে আমাদের যে টাস্ক বারের যে সেকেন্ডে দেখতে পাচ্ছেন আওয়ার, মিনিট এবং সেকেন্ড, এটা কিন্তু ইনেবল হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়ারি বা ডাউট থাকে বা যদি মনে হয় যে না হচ্ছে না, ওপেন হচ্ছে না, আমাদের এখানে সেকেন্ডসটা ইনেবল হচ্ছে না, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো সেই সমস্যার সমাধান আপনাদের দ্রুত দিয়ে দিতে পারি। তো এই ছিল আজকে ভিডিও। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা এখানে বেল আইকনে ক্লিক করে অলে সেট করে দিন এরকম কম্পিউটার রিলেটেড সুপার টিপস এবং ট্রিক্স জানতে হলে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।